সাইজের পাঙাশ মাছ ভাই? এটা 3 ইঞ্চি সাইজ। প্রতিটা মাছ 3 ইঞ্চি ওভার আছে। দেখেন প্রত্যেকটা মাছ 3 ইঞ্চি। ভাই শিং মাছের পোনা? জি, এটা হচ্ছে 2025 সালের নতুন শিঙের পোনা। দেশি শিং মাছের পোনা তাই না? জি। ভাই ভিয়েতনামি কই এই মাথার মাছটা এটা কত করে রেট যাচ্ছে? আপনার 600 টাকা হাজার আজকের বাজার। এই সাইজটা 600 টাকা হাজার? জি। অরিজিনাল ভিয়েতনামি কই হয় তার 3 থেকে 3.5 মাসে এই মাছটা আপনার 8টা থেকে 10টা কেজি আসা সম্ভব। আপনাদের নিজস্ব হ্যাচারি থেকে? যে এটা আমার নিজের হ্যাচারির উৎপাদন। প্রতিটা মাছে এরকম সুস্থ সবল মাছের পোনা হবে? জি। সেক্ষেত্রে মাথায় মাছ দিলে মনে করেন আপনার 99% মাছ আপনার মেয়ে মাছ যাবে, আর মেয়ে মাছ গেলে তার কখনো লস হবে না ইনশাআল্লাহ। অরিজিনাল তারাবাম মাছটা দেখতে এরকম ঠিক তাই না? জি। এই যে চার কয়টা মাছ তাহলে চেক করে উঠে যাবে। এটা হচ্ছে থাই পাঙাশ মাছ? হ্যাঁ, এটা থাই পাঙাশ মাছ না, এটা থাই পাঙাশ মাছের ধানের উপরেরটা। ধানের মাথার সাইজ? জি, ধানের মাথার সাইজ। এটা পর্যাপ্ত আছে আপনার হাউসে দেখতেছি। জি জি, তোমাদের তাদের জন্য এই মাছটা। এই ধানের মাথার মাছটা? জি, ধানের মাথার মাছটা পাঙাশ মাছের পোনা তাই তো? জি। যারা ধানি করতে চায় কিন্তু ধানি করতে পারে না। জি। যারা ধানি করতে চায় কিন্তু ধানি করতে পারে না, ধানি মারা যায় বা ধানি হয় না, এই জন্য ইনাদের জন্য সেই মাছটা। ভাই এটা কেজিতে কত পিস ভাঙতেছে? এটা কেজিতে আপনার ধরেন 10 থেকে 15,000 হবে। এই ধানের মাথার সাইজটা? জি। এগুলো রেট কত করে দিচ্ছেন আপনারা? এগুলো হচ্ছে আপনার 3,000 টাকা কেজি। 3,000 টাকা করে পার কেজি বিক্রি হচ্ছে? হ্যাঁ। আপনারা দেখাবো কই মাছ। এই কই মাছটা দ্রুত বর্ধনশীল, কিন্তু এটা দ্রুত বাড়ে তার কারণটা কি? খাদ্যর কারণে। ভিয়েতনামি কই? ভিয়েতনামি কই যদি অরিজিনাল ভিয়েতনামি কই হয় তার 3 থেকে 3.5 মাসে এই মাছটা আপনার 8টা থেকে 10টা কেজি আসা সম্ভব, কিন্তু তার যথেষ্ট পরিমাণে খাদ্য দিতে হবে। যদি খাদ্য ঘাটতি পড়ে তাহলে কখনোই ভিয়েতনামি কই আপনার বড় হওয়া সম্ভব না, খাদ্যের কাছে সব। এটা কি সাইজের মাছ দেখাবেন এখন? এটা কেজিতে আপনার 2,000 থেকে 2,500 হবে। একটু মাছটা দেখান ভাইজান। ভাইজান এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছ? এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছ। এই দেখেন মাছের লেজে ফোঁটা। প্রতিটা মাছের লেজে কানে ফুটা থাকবে তাই তো? জি। মাছের বৈশিষ্ট্য এইটা? হ্যাঁ, মাছের বৈশিষ্ট্য। ভাই ভিয়েতনামি কই এই মাথার মাছটা এটা কত করে রেট যাচ্ছে? এটা আজকে বাজার 600 টাকা হাজার। 60 পয়সা পার পিস? 60 পয়সা পার পিস। আর যদি ভিয়েতনামি কই না যদি মনে করেন আমার দামে সমস্যা হচ্ছে, আমি কম দামই নেবো, তাহলে আপনার নিতে হবে থাই কই। থাই কইর দাম কম? থাই কইর দাম কম। আর ভিয়েতনামি কইটা একটু দাম বেশি? সব সময়ের জন্য মাছের দাম বেশি, সব সময়ের জন্য। বাহ, মাছ তো ভালো হয় ভিয়েতনামি কইটা? যে হ্যাঁ, ভিয়েতনামি কই ভালো হয়, লাভজনক। এই দেখেন আমার ধানি আমাদের। এই ধানি পোনা আসলো? হ্যাঁ, ধানি পোনা আসলো। এ কি মাছের ধানি পোনা ভাই? এটা হচ্ছে ব্রিগেড মাছের ধানি। ব্রিগেড মাছের ধানি? জি। ধানি আইটেমও বিক্রি করেন আপনারা? হ্যাঁ, আমাদের সেল সবই সেল দিতে হয়। শামিম ভাই কি মাছ ডেলিভারি হচ্ছে? ভাই এখনো ধানি যাবে। ধানি পোনা ডেলিভারি দিবেন? কি কি ধানি ডেলিভারি করছেন? এটা হচ্ছে ব্রিগেড আর আপনার তিতিরি রুই। 2 রকম ধানি? আর 2 রকম ধানি। আচ্ছা আচ্ছা। আর আপনার ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে? শামিম মৎস্য খামার। আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা কি বলে দেন একটু? একদম বাজারের পাশে আপনাদের প্রতিষ্ঠান অবস্থিত। এখানে তো আসলে আপনাকে পাওয়া যাবে সব সময়? এখানে আসলে পাওয়া যাবে। এগুলো সব সাদা থাই পাঙাশ? সাদা থাই পাঙাশ। দেখি একটু হাতে নেন তো মাছটা। মাছগুলো তো এগুলো খুব সুন্দর সাইজের মাছ। হ্যাঁ, নতুন মাছ সুন্দর তো অবশ্যই। নতুন মাছ না? জি, এটা হচ্ছে নতুন মাছ। ওই যে ধানে দেখলাম ওই মাছের মাথার মাছ। এটা কয় ইঞ্চি সাইজের মাছ ভাই? এটা হচ্ছে 3 ইঞ্চি সাইজ। 3 ইঞ্চি সাইজ? জি। এগুলো রেট কত করে দিচ্ছেন? এগুলো হচ্ছে 1800 টাকা হাজার। 1800 টাকা করে হাজার? জি। এ তো পর্যাপ্ত আছে আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের সেলস আমাদের পর্যাপ্ত থাকবে। পর্যাপ্ত পরিমাণ। ভাই শিং মাছের পোনা? জি, এটা হচ্ছে 2025 সালের নতুন শিঙের পোনা। নতুন শিং মাছের পোনা দেখি একটু। জি। মাছগুলো তো বেশ সুস্থ সবল মাছ ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রতিটা মাছে এরকম সুস্থ সবল মাছের পোনা হবে? জি। বাহ। ভাই এগুলো কত ইঞ্চি সাইজের শিং মাছ? এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি সাইজের শিং মাছ। এর রেট হচ্ছে 1200 টাকা হাজার। 1200 টাকা হাজার? জি। 3 ইঞ্চি সাইজের শিং মাছ? 3 ইঞ্চি। অরিজিনাল তারাবাম মাছটা দেখতে এরকম ঠিক তাই না? জি। বাহ।
এটা কত ইঞ্চি সাইজের মাছ ভাই? এটা আপনার প্রায় 2 ইঞ্চি। 2 ইঞ্চি সাইজের তারাবাম। জি। এটা বড় হলে তো দেখতে আরো সুন্দর দেখা যায়, তাই না? বড় হলে দেখতে আরো সুন্দর দেখা যাবে। এটা পার পিস কত করে বিক্রি করতেছেন? এটা আপনার 2 টাকা পিস। 2 টাকা করে, মাত্র 2 টাকা করে পার পিস। কয় ইঞ্চি সাইজ বললেন? এটা আপনার 2 ইঞ্চি। 2 ইঞ্চি সাইজ। বাহ। আচ্ছা, আপনাদের এটা যশোর চাচরা বাবলাতলা আসলে আপনাদেরকে পাওয়া যায় এবং আপনাদের পুকুরে এরকম সব সময় হপাটানো থাকে এবং হাউজেও পর্যাপ্ত মাছ দেখি। আমি যতবার আসছি পর্যাপ্ত পরিমাণ মাছ দেখছি। তো মাছ যখন আপনারা ডেলিভারি করেন, যারা মাছ চাষি মাছ নেই তাদেরকে পরামর্শ তো অবশ্যই দিবেন, তাই না? পরামর্শ বলতে যে যারা মাছ নেবেন ক্যাটফিশ জাতীয় মাছ, তারা সবসময় যেন সেকনিং জালের মাথার মাছটা নেবেন, তাহলে কখনো তারা ঠকবেন না। কেউ যে বলে ভাই মাছের ব্যবসা লস খাইছে, না, মাছের ব্যবসা লস বলতে কোনো জিনিস না, কিন্তু আপনার বোঝার কারণে লস হয়। আচ্ছা, আপনি বলবেন যে ভাই 700 টাকা 1000 না 600 টাকা করে আপনি মাছ দেন, না, ওইসব মাছ আপনার লস হবে। আপনি সেকনিং জালের মাথার মাছ নেবেন, কোনো দিন যদি লস হয় আমি আপনার বুঝ করে দেবো, আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই। আপনি অন্য লোকের কাছ থেকে মাছ নেন, কিন্তু তারা বললেন যে আমার সেকনিং জালের মাথার মাছ দেন। সেকনিং জালের মাথার মাছ দিলে মনে করেন আপনার 99% মাছ আপনার মেয়ে মাছ যাবে, আর মেয়ে মাছ গেলে তার কখনো লস হবে না ইনশাল্লাহ। মেয়ে মাছটা চাষের জন্য লাভজনক। হ্যাঁ, মেয়ে মাছটা বাড়ে বেশি, পুরুষ মাছটা বাড়ে কম। বিশেষ করে পাঙাশ মাছ, কই মাছ, শিং মাছ, পাবদা, গুলশাডাঙ্গা এইসব মাছ, মাথার মাছ আপনার সব সময়ের জন্য বাড়বে এবং সেটাই লাভজনক হবে। সেটাই লাভজনক। কিন্তু যদি কেউ গড়ে মাছ নেয় তাহলে আপনার ধরেন 40% গেল মেয়ের মাছ আর 60% গেল মাথার মাছ। ওই 60% যে পুরুষ মাছ যায় ওই 60% মাছই তার লস হবে। আপনার আমার কাছে নেওয়ার দরকার, যেখান থেকে নেবেন আপনারা তাদের বলেন যে আমার সেকনিং জালের মাথার মাছ দেন, তাতে ইনশাল্লাহ আশা করা যায় লস হবে।